সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। দিনে প্রায় সবার ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকেই থাকে। সেক্ষেত্রে এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন থেকে শুরু করে বিনিয়োগের মতন গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন সেভিংস অ্যাকাউন্ট খুবই অপরিহার্য। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেই সেভিংস অ্যাকাউন্টে যদি ব্যালেন্স 1 লক্ষ টাকা পর্যন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এই কাজটি যদি আপনি করে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি সুবিধা পাবেন। বিশেষ করে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে 2.5% থেকে 4%-এর মতন সুদ দেওয়া হয়। কিন্তু আপনি যদি এই ছোট্ট কাজটি করেন, যে কাজটি কোনো ব্যাংকে গেলেও হয়তো আপনাকে বলবে না, তাহলে পরে আপনি ফিক্সড ডিপোজিটের মতন আপনি সুদের হার পেয়ে যাবেন, অর্থাৎ 7%, 7.5%, 8% পর্যন্ত সুদের হার পেতে পারেন। তো কি করতে হবে সমস্ত কিছুই জানতে ভিডিওটি দেখতে থাকুন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটিটাকে আপনাকে সক্রিয় করতে হবে। অটো সুইপ ফেসিলিটি কি সেটা কিছুক্ষণ পরে জানাচ্ছি। এই সুবিধাটি চালু করলে আপনার অ্যাকাউন্টটি সেভিংস এবং এফডি এই দুটোর মতন অর্থাৎ ডুয়ালভাবে কাজ করবে। অর্থাৎ সেভিংস তো হবেই, সেভিংস অ্যাকাউন্ট, কিন্তু আপনি এফডি রেটের সুবিধা পাবেন। এবং যদি আপনার মনে হয় কখনও যে আপনি টাকা তুলবেন, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি নর্মালি সেভিংস অ্যাকাউন্ট থেকে যেভাবে টাকা ওঠে সেরকমভাবে আপনি টাকাও তুলতে পারবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে অটো সুইপ অ্যাকাউন্টটি কী? তো আপনাদের জানিয়ে দিই যে অটো সুইপ অ্যাকাউন্ট হচ্ছে একটা স্কিম, এমন একটি স্কিম যেক্ষেত্রে আপনি একটা পরিমাণ আপনি নির্দিষ্ট করে দেবেন, বা কোনো ব্যাংকের ক্ষেত্রে এই পরিমাণটি নির্দিষ্ট থাকে। তো সেই অ্যামাউন্টের ওপরে যখনই আপনাদের ব্যালেন্স চলে যাবে, সেভিংস অ্যাকাউন্টে যদি ওই নির্দিষ্ট লিমিটের বেশি যদি টাকা থাকে তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে এফডিতে হয়ে যাবে। অর্থাৎ আপনাকে গিয়ে ব্যাংকে গিয়ে এফডি করার প্রয়োজন পড়বে না, সেটা অটোমেটিক্যালি এফডি হয়ে যাবে, এফডিতে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের মতন সুদ পেতে শুরু করবেন। ঠিক আছে, তারপরে কি হবে? মজার ব্যাপারটা এখন আসছে। ধরুন আপনার অ্যাকাউন্টে ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে ব্যাংকের সেক্ষেত্রে লিমিট রয়েছে যে 50,000-এর ওপরে আপনার যত টাকা থাকবে তত টাকা আপনাদের অটো সুইপ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি সেটি ফিক্সড ডিপোজিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে 50,000-এর আপনার ফিক্সড ডিপোজিট হয়ে গেল। তো এবার ধরুন আপনার কোনো কারণে 1 লক্ষ টাকা লাগবে, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট ভাঙাতে হবে, তারপর সেটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তারপরে আপনি তুলবেন? এমনটা কিন্তু নয়। আপনার যদি দরকার পড়ে 1 লক্ষ টাকা, আপনি যদি এটিএমে যান এবং আপনি যদি 1 লক্ষ টাকা ওঠান, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকাও তুলতে পারবেন। অর্থাৎ তার জন্য আপনাদের ব্যাংকে গিয়ে আপনাকে ফিক্সড ডিপোজিট ভাঙা, অ্যাপ্লিকেশন করা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, এখানে বলা রয়েছে যখনই আপনার অ্যাকাউন্টে প্রয়োজন হয় সেই টাকাটি পুনরায় সেভিংস অ্যাকাউন্টে ফেরত চলে আসে। এর ফলে সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি উভয় সুবিধাই আপনি উপভোগ করতে পারবেন। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট তো থাকছেই। সেভিংস অ্যাকাউন্ট থাকার অর্থ হচ্ছে আপনি তো যখন খুশি টাকা অ্যাক্সেস করতে পারছেন, আপনি দরকার পড়লো এখন আপনি কাউকে গুগল পেতে ট্রান্সফার করবেন, সেটা করতে পারছেন। সেই সঙ্গে আপনি এফডির সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে অটো সুইপের বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে অটো সুইপ অ্যাকাউন্টে আরও কিছু নির্দিষ্ট প্রধান সুবিধা রয়েছে। যেমন কি রয়েছে, এক্ষেত্রে আপনি বাড়তি সুবিধার হার পেয়ে যাবেন। সেভিংস অ্যাকাউন্টে সাধারণত কম সুদ পাওয়া যায়, বর্তমানে 2.5% থেকে 3%, এবং কোনো ব্যাংক 4% পর্যন্ত ইন্টারেস্ট অফার করে হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে। কিন্তু এফডিতে নর্মালি 5% থেকে 7% পর্যন্ত সুদ পাওয়া সম্ভব হয়। এবং অপর যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে কোনো জরিমানা দিতে হয় না। নর্মালি ধরুন আপনি কোনো ব্যাংকে এফডি করেছেন, একটা এফডি করেছেন ধরুন 1 বছরের জন্য। তো সেক্ষেত্রে এফডি করলে একটা সুবিধা রয়েছে যে আপনি যখন খুশি তখন আপনি এফডি ভাঙতে পারেন, যেটা নর্মালি পোস্ট অফিসে এমআইএসের ক্ষেত্রে যেটা হয় না। তো সেক্ষেত্রে ধরুন আপনার 3 মাস হলো, তারপর আপনার টাকার প্রয়োজন পড়লো, তো আপনি এফডিটাকে ভাঙলেন। তো সেক্ষেত্রে এফডি ভাঙলে কিন্তু একটা ছোট্ট কিছু পরিমাণ একটা টাকা কিন্তু পেনাল্টি কাটা হয়।
কিন্তু যে অটো সুইপ অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটার যদি আপনি ভাঙেন, কিন্তু অটো সুইপ সুবিধার মাধ্যমে আপনার যখনই প্রয়োজন তখনই আপনি টাকা তুলতে পারবেন। কোনো প্রকারের এক্ষেত্রে আপনাকে কোনো প্রকারের পেনাল্টি কাটা হবে না, 1% অথবা 2% কোনো পেনাল্টি কাটা হবে না। অর্থাৎ যখন আপনার প্রয়োজন তখনই আপনি গিয়ে টাকা তুলতে পারবেন। সেই এফডি অ্যাকাউন্টটি বা এফডিটি অটোমেটিক্যালি সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। তো এখন ব্যাপারটি হচ্ছে কিভাবে এই সুবিধাটি আপনি চালু করবেন। তো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য কিন্তু কিছু নির্দেশিকা রয়েছে। যেমন কী কী নির্দেশিকা রয়েছে, আপনি যদি চান তো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনি এই সুবিধাটি চালু করতে পারবেন। অর্থাৎ এর জন্য আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়বে না। যদি আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিং থাকে, বর্তমানে তো এটা প্রায় সবারই রয়েছে, তো তার মাধ্যমে আপনি করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ একটু দেখে নিন বা শুনে নিন। সেটা হচ্ছে প্রথমে লগ ইন করতে হবে এবং মেনু থেকে ফিক্সড ডিপোজিট অপশনটিকে আপনাকে চুজ করতে হবে। এরপরে ড্রপ ডাউন মেনু থেকে অটো সুইপ ফেসিলিটি বলে একটা অপশন পাবেন। কি পাবেন? অটো সুইপ ফেসিলিটি বলে একটা অপশন পাবেন, সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে অ্যাকাউন্টটিকে নির্বাচন করতে হবে, অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে আপনি অটো সুইপ ফেসিলিটি অন করতে চান সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে, তার লিমিট দিতে হবে এবং সময়কাল আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনি কত টাকার ওপরে ব্যালেন্স থাকলে পরে সেটাকে আপনি অটো সুইপ করতে চান সেই লিমিটটিকে প্রথমে আপনাকে ফিক্সড করতে হবে এবং কত দিনের জন্য আপনি নর্মালি ফিক্সড ডিপোজিট করতে চান সেই সময়কালটাকেও আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে ওকে ক্লিক করে সাবমিট করতে হবে এবং ওটিপি সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি দেবেন এবং পাসওয়ার্ড দিতে হবে। মেনু থেকে ফিক্সড ডিপোজিট অপশনটিকে আপনাকে খুলতে হবে। মাল্টি অপশন ডিপোজিট নির্বাচন করে অ্যাকাউন্টটিকে আপনাকে নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় যা যা তথ্য চাবে সমস্ত কিছু দিয়ে সাবমিট দিতে হবে এবং তারপরে আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি দিলে পরে আপনাদের অ্যাকাউন্টটি অটো সুইপ অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো এটা আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে বললাম, বাট নর্মালি যে কোনো ব্যাংকেরই কিন্তু এই সিস্টেমটাই থাকে। অর্থাৎ যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু প্রায় একই নিয়ম রয়েছে। ওই সমস্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি ফিক্সড ডিপোজিট অপশনটিকে খুঁজে বার করবেন। তারপরে সেক্ষেত্রে আপনি অটো সুইপ ফেসিলিটি বলে অপশন পাবেন, সেটাকে নির্বাচন করলে স্টেপ বাই স্টেপ কিছু গাইড রয়েছে, সেটাকে ফলো করলে পরে আপনি অটো সেভ করতে পারবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারবেন না বা ইন্টারনেট ব্যাঙ্কিং আপনার খুব একটা সুবিধা হবে না, আপনি ব্রাঞ্চে গিয়ে করতেই বেশি আপনি কমফোর্টেবল ফিল করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার ব্রাঞ্চে যাবেন, সেখানে গিয়ে অটো সেভ ফেসিলিটির একটা ফর্ম পাবেন, অথবা কোনো ব্যাঙ্ক ফর্মের প্রয়োজন হয় না। আপনি যদি জাস্ট একটা লিখিত একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে পরে আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে অটো সুইপ ফেসিলিটিটাকে অন করে দেওয়া হবে। অর্থাৎ অটো সুইপ বলে একটা ফেসিলিটি থাকে, সেটাকে জাস্ট খালি ইয়েস করে দেবে, তাহলেই হয়ে যাবে, বিশেষ কিছু করার নেই। তো সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে গিয়ে কিছু করার প্রয়োজন পড়বে না, জাস্ট আপনি ব্যাঙ্কে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দেবেন, অথবা ব্যাঙ্কের যদি নির্দিষ্ট কোনো ফর্ম থাকে তাহলে সেই ফর্মটিকে আপনি পূরণ করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অটো সুইপ হয়ে যাবে এবং আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট দুটোর সুবিধা একসঙ্গে পেতে থাকবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।